হজ করে এলি, হুজুরি জিজ্ঞেস করে নামের আগে হাজি লিখে ঘুরতো। এখন কিছু কিছু মাল দেখতেছি ওমরা করে এসে নামের আগে হাজি লিখে ঘুরতেছে। হ্যাঁ না না, তা ওমরা করলে যদি হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে ঝেড়ে খেয়েছিস, নামের আগে হারামজাদা লিখে ঘোর। কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? মালগুলো সব চুপ হয়েছে। গু গো গু বোঝো না, মানুষের পায়খানা। কেউ যদি বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, হজ করে এসে ওর বাড়িতে সুদের কারবার চলে। ঠিক বলছি না ভুল বলছি? এ বাবু, আমি মৌল সাহেব যদি অন্যায় করি আমার জন্য চলবে নাকি? আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলো হবে না? আগে হালাল খাও, খোদার কসম হালালে বরকত আছে, হারামে বরকত বরকত শুনবে। আই আব্বা হযরতে আলী, একবার সুবহানাল্লাহ বলো। কোন আলী? শেরে খোদা আলী। আর একবার সুবহানাল্লাহ বলো। কোন আলী? যার সম্পর্কে আমার আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ রাসূলে খোদা বিশ্ব নবী বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ হযরতে আলী আর আম্মাজান ফাতেমা হুজুর 3 দিন বাড়িতে উনান জ্বলেনি। কদিন? 4th দিনের মাথায় হযরত আলী বেরুচ্ছেন আর আম্মাজান ফাতেমাকে মানে ওনার স্ত্রীকে আদর করে মাথায় হাত বুলিয়ে বলছে, ফাতেমা আজকে দোয়া করো আল্লাহ যেন আজকের কিছু মিলিয়ে দেয়। কথা শুনছেন? হযরত আলী নিজের স্ত্রী ফাতেমাতুজ জোহরা, রাসূলের কন্যা, সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমার কাছে দোয়া নিয়ে বেরিয়ে পড়লেন। বিকাল হয়ে গেল, হযরত আলী ফিরে আসছে। আম্মাজান ফাতেমা দরজার কাছ থেকে লক্ষ্য করে দেখছে হযরত আলীর ক্লান্ত শরীর, মুখখানা মলিন হয়ে গেছে, হাতেও কিছু নাই, বেচারি টুকটুক টুকটুক করে হেসে আসছে, হেঁটে হেঁটে আসছে। যেই দরজার কাছে এসে দাঁড়ালেন, আম্মাজান ফাতেমা একবার মিচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ বলো না। আলী আয় আমার হৃদয় রঙের রাজা, অন্তরঙ্গের বাদশা, প্রিয়তম স্বামী, মন খারাপ কেন? কি খবর? আলী বলছে ফাতেমা আমার, হযরত আলী বলছে ফাতেমা আমার কলিজার টুকরা স্ত্রী, আজকেরও কিছু পাওয়া যায় নাই। হযরত ফাতেমা বলছে আলী, ফাতেমা বলছে আমার স্বামী কিছু পাওয়া যায়নি বলে তোমার মনটা খারাপ হয়ে গেছে? আমরা তো ঈমানদার, পেলে আলহামদুলিল্লাহ, না পেলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঈমানদার তো সে পেলে আলহামদুলিল্লাহ, না পেলে সবর করবে, পেলে শুকরিয়া আদায় করবে, না পেলে সবর ধারণ করবে। আলী তোমার মুখে যতক্ষণ পর্যন্ত হাসি দেখব না আমি ফাতেমা দরজা খুলবো। জোরে বলো, খুলবো না। খোদার কসম হযরতে আলী মিচকি হেসে দিলেন, আম্মাজান ফাতেমা দরজা খুলে দিলেন। আর হযরত আলী বললেন আমি ফাতেমার দিকে তাকিয়ে দেখছি, তার মুখ ভরা হাসি, তার চেহারার দিকে তাকালে আমি আলী বুঝতে পারলাম আমি তার স্বামী। আজ 4 দিন কিছু খেতে দিতে পারি নাই, স্বামীর মনে যাতে না ব্যথা লাগে, দুঃখ লাগে,
ফতেমা তো আমার দুটো বড় কথা বলা দূরের কথা, ফতেমার মুখ দেখলে চেহারা দেখলে বোঝা যাবে না 4 দিনের ক্ষুধার্ত ফতেমা, যেন আমার স্বামী মনে কোনো ব্যথা না পায়। হযরত আলী বললেন, আমি হাত দুটো আল্লাহর কাছে তুলে বললাম, আল্লাহ শুধু আমার স্ত্রী ফতেমা নয়, কাল কিয়ামতের সকাল পর্যন্ত ফতেমার মতো যত নারী আসবে তুমি তাদের উপরে আল্লাহর রহমত নাজিল করো। এই হাদিসের দ্বারাই কি বুঝলেন? হালাল বরকত আছে। এই ওয়াজ আমি যখন করলাম এরা গাল হাগো শুনতে, মানে গালে মশা ঢুকে যাবে। আলী 3 দিন উনান জ্বলে, 4 দিন খাওয়া হয় রে, এ মালের মন খারাপ হয়ে গেছে। হায় হায় হায়, হযরত আলী মানে কি আহলে বায়াত, পাক পাঞ্জাতনের একজন, এর খুব দুঃখ লাগে। মৌলবী এসে ওয়াজ করছে, নবী 7 দিন খাওয়া হয়নি, নবী পেটে পাথর বেঁধে, এ মাল বসে বসে কাঁদে। রাসূলুল্লাহ 7 দিন খাওয়া হয়নি মানে কি? নবী পেটে পাথর বেঁধেছে, এ বসে বসে কাঁদছে। আরে বাঁদরের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, তুই তো নির্লজ্জ বেহায়া বলে জলসায় বসে কাঁদছিস, তোর তো দোকান কাটা মাল তুই। আরে বিয়াদবের বাচ্চা, নবী 7 দিন খাওয়া হয়নি, নবীর ওয়াজ শুনে কাঁদছিস। সেই নবী 7 দিন খাওয়া হয়নি, পেটে 7টা পাথর বেঁধেছে, খোদার কসম, তারপরেও নবী হারাম, জোরে বলো হারাম। তোর কদিন খাওয়া? তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন করে না করে না? তুই কি করে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করিস? 2024 সাল পড়ে গেল, এখনো তুই নবীর আশিক হতে পারলি না। তুই চিটিংবাজ আশিক, তুই মুনাফিক আশিক, পাকামি করার জায়গা পাও নাই। হুজুর নবীজির ওয়াজ করো, নবীজির ওয়াজ করো, নবীজির জীবনী বলো। তোর মতো চিটিংবাজের কাছে নবীর জীবনী বলে কি করবো রে? রাসূলুল্লাহ 6 মাস বয়স, মার কোলে বসে, কার? দুদুমা হালিমা, আম্মা জান হালিমা রাসূলুল্লাহর দুধ দিচ্ছেন নিজের স্তনে। আর মহিলাদের দেখবেন, মহিলারা যখন বাচ্চাদের দুধ খাওয়ায় একটা স্তন ব্যবহার করে না, 2টো স্তন ব্যবহার করে। তো রাসূলুল্লাহর আম্মা জান দুদুমা হালিমাতুস সাদিয়া হুজুর মহিলাদের স্বভাব সিদ্ধ ব্যবহার অনুযায়ী রাসূলুল্লাহর মুখটা ডান দিকের স্তন থেকে তুলে বাম দিকের স্তনে লাগাচ্ছে, নবী ফিরিয়ে নিচ্ছে। নবীর বয়স তখন কত? জোরে বলো। শিশু, মায়ের কোলে বসে। হালিমা তো বুঝতে পারেনি নবীর ইশকের খেলা চলছে। সুবহানাল্লাহ বলো। আম্মা জান হালিমা ফের রাসূলের মুখটা নিয়ে স্তনে ধরছে, রাসূলুল্লাহ আবার ফিরিয়ে নিচ্ছে, 3 বার ফিরিয়ে নিলেন। খোদার কসম, আম্মা জান হালিমা হুজুর মদিনার মাটিতে দাঁড়িয়ে সাক্ষী দিছিল যে আমার শিশু মুহাম্মদ যতদিন আমার স্তনের দুধ পান করেছে, আমি হালিমা সাক্ষ্য দিচ্ছি, এই 24 পরগনার মুসলমানের ছানারা কান খুলে শুনে নাও, তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আম্মা জান হালিমা সাক্ষী দিচ্ছে আমার শিশু মুহাম্মদ আমেনার লাল আব্দুল্লাহর বেটা আমার স্তনের দুধ যতদিন পান করেছে, আমার 2টো স্তনে কোনোদিন মুখ লাগায়নি। কেন? একটা স্তন ব্যবহার করেছে, আর একটা স্তন সকল সময় আমার নিজের ছেলে আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। এই 24 পরগনার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা যে নবী 6 মাস বয়সে মায়ের কোলে বসে ভাইয়ের হক মেরে খায় না, তুমি সেই নবীর উম্মত? ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে কাউরা ওমরায় যে ঘুরে। ঠিক বলেছি না ভুল বলেছি? আগে বিশ্বাস করুন,
আগে লোক হজ করে এলি হুজুরি জিজ্ঞেস করে নামের আগে হাজি লিখে ঘুরতো। এখন কিছু কিছু মাল দেখতেছি ওমরা করে এসে নামের আগে হাজি লিখে ঘুরতেছে। হ্যাঁ না না, তা ওমরা করলে যদি হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে ছেড়ে খেয়েছিস, নামের আগে হারামজাদা লিখে ঘোর, গোলাই লেখ আমি হারামখোর, আমি ভাই বোনের হক মেরে খেয়ে হারামখোরের বাচ্চা 60 বছর বয়স হয়ে গেছে, মালটা এবার কবরে যাবে, ভয় লেগে গেছে। আরে বয়স হয়ে গেলে কবরের ভয় হয় না? হয় না? হয়। এবারে আজ বড় গো দাড়ি রেখে জিবরাইল এসে চিনতে পারে না, আল্লাহ মালটা কে গো বুঝতে পারছি না, এত বড় গো দাড়ি, আল্লাহ বলে বুঝতে পারিনি, এতে সে করিম চিটিং বাজরে মোরার ভয়তে আজ বড় গো দাড়ি রেখে আর মসজিদে গিয়ে নামাজ পড়তে, নিজের মার পেটের বুনির সাথে 10 বছর কথা বলে না, বাপের সম্পত্তিতে নিজের মার পেটের বুনের ভাগ দেয়। এই কাউরা সৌর বাড়িতে নিজের পর সম্পত্তি ফিতে মেবে ভাগ করে বার করে নিয়ে এসে, আমার কথা বুঝছো না? বুঝছো না? নিজের পর অধিকারটা সৌর বাড়িতে বুঝে নিয়ে আর নিজের বাপের সম্পত্তিতে বুনের হক দেয়। কত বড় কাউরা, কত বড় খ্রিস্টান, কত বড় চিটিংবাজ, যারা বুনের হক মেরে খায়, বাপের হক মেরে খায়, ভাইয়ের হক মেরে খায়। খোদার কসম এরা 33 বার হজ করো, 4000 বার আজমিরে যাক, আল্লামা হুজুরের মাজারে চিৎপাত হয়ে শুয়ে থাকুক, এই চিটিংবাজ গুলো জাহান্নামে যাবে। ইয়েস, হালাল খাও, চরিত্র সংশোধন করো। আরে গু যেমন বিসমিল্লাহ বলে খেলে হালাল হয় না, তেমনি হারাম খেয়ে ইবাদত করলে ওই ইবাদত কবুল। একটু সোজা বাজাই বুঝবো, সোজা বাজা। আপনারা কি রাগ করছেন না? এই শোন, করিম মদ খাচ্ছে, গোপটা কি কায়দায় এরম পাক দিয়ে ধরে, আরে একদিক থেকে খাচ্ছে, ইয়ে করি তা তুই মদ খাচ্ছি, গোপটা এরম ইংরাজি প্যাটার্নের ব্যাগ দিয়ে ধরে হয়েছে, শালা তুই বুঝতে পারি না? কি তুই জানি না মৌলবীরা ওয়াজ করে গোপের পানি খাওয়া। জ্যাকেটটা খুলি, ও মালটা উঠে যাচ্ছে, গায়ে লেগেছে কি জিজ্ঞেস কর, গায়ে লেগেছে? ও না না, পোঁদে ফেবিকল আটাতে। আব্বা আমার কথায় রাগ করছেন? আব্বা এই রাগ করছেন? এই শোনেন, আল্লাহর কোরআন বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা যখন কোরআনের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা মানুষদের বুঝাবে, হিকমত দিয়ে বোঝাবে। কি দিয়ে? মানে বাস্তব যুক্তি। এই দেখেন, আপনারা সাধারণ মানুষ, আম মানুষ, তাহলে আপনাদের যে ভাষায় বোঝালে বুঝতে পারবেন, সোজা গোদা বাংলায় কোরআন বলছে সেই পন্থা অবলম্বন করো। হিকমতকার বলে ভালো করে বুঝে না। এখন একটা লোক মোটে নামাজ পড়ে না, আমি জোর করে ধরো মুশিয়ার ভাইকে ধরে নিয়ে গেলাম, এই মসজিদে চল, কে বললাম ফজরের সময় 4 রাকাত, জোহরের সময় 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবি 7 রাকাত, এশার সময় 17 রাকাত পড়ে তবে বাড়ি যাবি। এ মালার ফজরে যাবে কোথা বলেন? ও তো জীবনে নামাজ পড়ে না, তা জোর করে এতগুলো চাইবে দিলি ওর ভারী লাগবে না? আমি যদি গায়ে মাথায় হাত বুলিয়ে বলি, ও ভাই ভাই এক কাজ করো না, তুমি ভোরের বেলা উঠে উজু করে ও যত মৌলবি তত ফতোয়াবাজি ফেলে দাও, তুমি ঘরে উজু করে, তোমার মসজিদ অনেক দূরে, তোর মসজিদে যেতে হবে, তোমার 4 রাকাত নামাজ পড়লে কষ্ট হবে, তোমার 4 রাকাত তো পড়তে হবে, 2 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়ো, আর দুপুর বেলা যখন গোসল করবে একসাথে উজু করে নেবে, নিয়ে 4 রাকাত নামাজ পড়ে ভাত খাবে, আর বিকেলে যখন কাজে যাবে 4 রাকাত পড়ে নেবে, আর মাগরিবের সময় কি একবার মূর্তি উঠবি নি, তখন 3 রাকাত পড়ে নিবি, আর রাত্রে বেলা বাড়ি এসে 4 রাকাত আর 3 রাকাত পড়ে
শুয়ে পড়ে। খোদার কসম, এই বাবু, এশার 17 রাকাত নামাজ তোমার উপরে ফরজ নয়। এই আমার কথা বুঝবেন, আমি আপনাদের সুন্নত পড়তে বারণ করিনি, নাউজুবিল্লাহ, আমি আপনাদের নফল পড়তে বারণ করিনি, কিন্তু 17 রাকাতটা তোমার জন্য ফরজ নয়, 4 রাকাতটা তোমার জন্য ফরজ। পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। এ যুবক, 17 রাকাত তোমার পড়ছো না, তুমি অন্তত 4 রাকাতটা পড়ো, যেটা না পড়লে তুমি জাহান্নামে যাবে। এ বাবু, আমি সুন্নত পড়তে বারণ করলাম কি? আমি বারণ করলাম কি? তুমি তো একদম পড়ো না, তা তুমি জাহান্নামে যাবে কেন? অন্তত 4 রাকাত পড়ো, যাতে আমার আল্লাহর হুকুমটা আদায় হয়ে যায়। ইসলামের কাজ হিকমতের সাথে নাও। যুবকদের মাথায় হাত বুলাও। যুবক ছেলেরা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারো, দিনে 1 ওয়াক্ত পড়, 1 ওয়াক্ত মসজিদে যা। খোদার কসম, আল্লাহ কার হেদায়েত, কার কথায় কখন হেদায়েত জুটবে কেউ বলতে পারে? ও যে দিনে একবার মসজিদে যাবে, কোন যুবক ছেলে যদি উজু করে সারাদিন নামাজ পড়ে, মাগরিবের সময় গিয়ে যদি বলে, আল্লাহ আমি চেংড়া ছেলে, যুবক ছেলে, আল্লাহ সারাদিন মোস্তানি করে বেড়াই, সময় পাই না, কিন্তু এই মাগরিবের নামাজে এইছি, আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা আল্লাহ, আমি চেংড়া ছেলে, ইয়ং বয়সে, তুমি তো জানো আল্লাহ আমি নামাজ পড়তে এইছি, আল্লাহ তোমার নবীর কদমের ওসিলা দিয়ে আমার মাফ করে দাও। খোদার কসম, হেদায়েতের মালিককে তুমি একবার যাও, বাকি 4 বার আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ বলো। হিকমত, হিকমত। এই বাবু, হেদায়েত কার হাতে? শুনবেন, এই শোনেন, ইসলামের যদি সবথেকে বড় উপকার কেউ করে, কোরআনের যদি সবথেকে বড় উপকার কেউ করে, যেদিন রাসূলুল্লাহর পাশে আবু বকর ছিল, ওমর ছিল না, উসমান ছিল না, আলী ছিল না, আম্মাজান খাদিজাও ছিল, ফাতেমা তো দূরের কথা, রাসূলুল্লাহর পাশে ছিল কে? চাচা আবু তালেব। এই বাবু, এই আবু তালেব কলমা পড়েছে? কথা বলে না, কলমা পড়েছে? রাসূলুল্লাহ বলছে, চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমি তোমার নিজের ভাইপো, আমি আলীর চাচতো ভাই। হ্যাঁ চাচা আবু তালেব, একবার কলমা পড়ো, কাল কিয়ামতের দিন তোমার না নিয়ে আমি মুস্তাফা আল্লাহর জান্নাতে যাব না। এই আবু তালেব এর কপালে কলেমা লেখা ছিল। জোরে বলো, হেদায়েতের মালিককে। তাহলে হেদায়েত যদি নবীর হাতে থাকতো, হেদায়েত যদি কোনো আলেমের হাতে থাকতো, খোদার কসম আবু তালেব কলেমা পড়ে মরতো। কথা বুঝছেন? হেদায়েতের একমাত্র মালিককে আল্লাহ। আর রাসূলুল্লাহ বলছে, আমার জীবনের সবথেকে বড় কষ্টের দিন যেদিন নবীর চাচা আমির হামজার কলিজাটা চিবিয়ে চিবিয়ে হেন্দা খেয়েছিল। এই হেন্দা কলেমা পড়েছে না পড়েনি? জোরে বলুন। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, হেদায়েতের মালিক হলো আল্লাহ। আপনি হেদায়েতের রাস্তায় যান, খোদার কসম আপনি আল্লাহর দিকে 1 বেগত বাড়বেন, আল্লাহ 10 বেগত বাড়বে। আল্লাহর কোরআন বলেছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাকবে, আমি 10 বার বান্দা বলে ডাকবো। কিন্তু আমাদের জন মধ্যরা বলবো, এই দেখো আমাদের জন মধ্যরা শুক্রবার জুমার নামাজ পড়ে মসজিদে লেবে আল্লাহর দিক থেকে বলতে, আল্লাহ আসিয়া, আল্লাহ আসি, ইনশাআল্লাহ বেঁচে যদি থাকি ফের আগের জুমায়। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে লেবে আল্লাহর বলতে, আল্লাহ আসি, বেঁচে যদি থাকি আগের জুমায় দেখা হবে। তার
মানে কি? ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, একটু মাঝে পেচাব করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। মুসলমান এই দেখো ঠেলার নাম জোরে বলো। করোনা মহামারীর সময় দেখেছিলেন তো? কথা বলেন। করোনার সময় আমাদের মদ্যদের বলতেই হয়েছে যে নামাজ পড়। ইমাম সাহেবের বেশি গাবজাতি হয়েছে। ইমাম সাহেব আরো হাতে পায়ে ধরে মসজিদে আসিনি শালা তোগা জন্য আমার তুলে লে যাবে। এ হ্যাঁ না, অন্য সময় ইমাম গেপতে গেপতে মসজিদে আয়, বাপ আয়, সোনা আয়, দুলা ভাই আয়, বোন আয়, মালগুলো মসজিদে যায়। আর করোনার সময় ইমাম বলতে আরে শালা মসজিদে আসিনি, তোর জন্য আমার ধরে নিয়ে যাবে। তবু আমাদের মদ্যগুলো মসজিদে ঠেলে উঠে না ওঠে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বেচারা শুধু একটা কথা বলেছিল, ফেঁসে গিয়েছিল। কি? ও মুসলমানদের অনুরোধ করেছে বাবা সবাই আমার, কিন্তু করোনা মহামারী চলছে, তোমরা মসজিদে 4 জনের বেশি কথা বলে না যে আমাদের মদ্যগুলো ইমানি বার কি? ওই মমতা বেঈমান, মমতা কাফের, মমতা ইহুদি, মমতা ব্যানার্জি ইসলাম বিদ্বেষী। আমাদের মসজিদে আমরা যাবনি, মমতার কথা শুনবো, মমতা আমাদের বারণ করবে? এই কাউরার বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, তখন মমতা বারণ করেছিল মমতা খারাপ। এখন তোর কোন খালামা বারণ করেছে? আমার কথা বুঝছো না? বুঝছো? তখন মমতা ব্যানার্জি মসজিদে যদি বারণ করেছে ও খারাপ, ওর কথা বাদ দেখ। এখন তোর কোন নানি মসজিদে যদি বারণ করলো, এখন মসজিদে যায় না কেন বল? খোদার কসম, যে জাতি সময় উঠে করোনার ভয়ে টিকা লাগানোর জন্য পঞ্চায়েতে আদলা ইট দিয়ে লাইন দেয়, এ জাতি যদি কোনদিন একদিন না 1:30টায় উঠে আল্লাহর খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেত, এদের নসিবকে আল্লাহ চমকে দিত। ইয়েস। এই বাবু, আমি গতকালকের পিজি হসপিটালে গিয়েছিলাম আমার এই গলার জন্য। আমি পিজি হসপিটালে গিয়ে, আর আমরা তো বক্তা লোক, আমি গিয়ে আলহামদুলিল্লাহ পড়তে আল্লাহ এখানে ঢুকেছি, আমার 8 ঘন্টার বক্তব্য তৈরি হয়ে গেছে। বুঝতে পারেন? আরে বক্তা কারা? যে বকে সে তো বক্তা। আল্লাহ এখানে ঢুকেছি মানে 8 ঘন্টার বক্তব্য তৈরি হয়ে গেছে। দেরিয়ে হয়েছে, আমি আমার জ্বালায় মরতেছি, গলায় টিউমার হয়েছে, 500 লোকে সেলফি দিদি দিদি আমার চোখ বুড়ো হয়ে গেছে যে আল্লাহ আমি মরে গেছি আর এরা সেলফি লেছে। এ বাবু, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, মুসলমানের বাচ্চাদের, মুসলমানের ছানাদের মসজিদে না দেখাবার, না দেখা পাবে হসপিটালে দেখা পাবে। মুসলমানের ছানাদের মসজিদে দেখা পাবেন না, থানায় দেখা পাবেন। মুসলমানের ছানাদের মসজিদে যদি না খুঁজে পান, কোর্টে গেলে খুঁজে পাবেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, থানায়, কোর্টে আর হসপিটালে, এই 3টে জায়গায় 100-র মধ্যে 80 জন মুসলমানের ছানা। কেন? এরা আল্লাহকে ছেড়েছে, আল্লাহ এদের ছেড়ে দিয়েছে। কথা বুঝছো না? বুঝছো না? এরা যখন আল্লাহকে ভুলেছে, আল্লাহ এদের ভুলে গেছে। আরে মুসলমানের গায়ে হাত দেবে, মুসলমান বিপদে পড়বে, আর আল্লাহ মজা দেখবে, তার নাম আল্লাহ নয়। খোদার কসম, গোটা দুনিয়ার উম্মত আল্লাহর কাছে সুযোগ খুঁজতো কখন গুনাহ মাফ করব, আর আমার আল্লাহ সুযোগ খোঁজে আমার মুস্তফার পাগলদের কখন গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ বলো। আমরা তো মুনাফিক, আমরা তো বেঈমান, আমরা নালায়েক, আমরা তওবা করতে পারি নাই, শিখি নাই। খোদার কসম,
করিমির বউ মরে গেছে, 4 মাস মসজিদে লাভে, খুব ভালোবাসার বউ তো, 23 বছরের কচি মতো মেয়ে বে করে এনেছিল, এখন বাচ্চা হওয়ার সময় মরে গেছে, এ মাল একদম সোজা হয়ে গেছে, এড়ে গরুকে মসজিদে ঠেলে উঠেছে, 4 মাস মসজিদে লাভে। জিবরাইল এসে বলে আল্লাহ এ মালটা 4 মাস তো মসজিদে লাভছে না, কি হয়েছে? আল্লাহ বলে কিছু বলিনি, বউ মরে গেছে, বউ মরে গেছে, চুপ থাক। ওই জন্য মসজিদে বসে 4 মাস পরে জিবরাইল এসে দেখতেছে মাল গেল কোথায়? আল্লাহ বলে বুঝবে না, খবর পাই না, বলে না, বলে সে তো আর একটা কচি মতো মেয়ে দেখে বে করেছে। ওর আর আল্লাহর কথা মনে আছে? এখন ও সৎ ছিল মসজিদে লাভে, ফের কচি মতো মেয়ে দেখে বে করেছে, আল্লাহর ভুলে গে। আমাদের মধ্যরা নতুন বে করলি 3 মাস, কমসে কম 3 মাস আল্লাহর কাছ থেকে ছুটি লেলাই, আল্লাহ নতুন বে করিছি, এড়ে গরুর মতো হাল চষবো, 3 মাস মসজিদে। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ, ডাইরেক্ট শর্ট করছি, চুমো খাওয়া ওয়াজ করলি এরা হাততালি মারবে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানে, ও তরুণেরা, ও বাবারা, ও সোনারা, ও মধুরা, ও আব্বারা, আমরা সবাই মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি, সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা কেউ জাহান্নামে যাব না বাবা, আমরা সবাই জান্নাতে যাব। আর জান্নাতে গেলে আল্লাহ একটা দুটো নয় 70টা হুর দেবে বাবা, 70টা হুর। এরা যেই হুরির কথা শুনেছে গাজান উইলে উঠে সুবহানাল্লাহ বলে ঠেলে উঠলো। তার মানে কি? এ মাল জান্নাতে গেও ওই জিনিস লাগবে। তার মানে কি? রাম ভক্ত হনুমান, বউ ভক্ত, জ্ঞানী লোক ঠিক ধরে, আজরাইলের খালাতো ভাই। রাম ভক্ত হনুমান, বউ ভক্ত, মানে মরার পরেও 70টা হুরি চিন্তা। শালা এখানে একটা বউ চালাতে পারে না, ও 70টা হুর নেবে, বিরাট খুশি। আরে তোর নাম মুসলমানের খাতায় আছে, আধার কার্ড চেক করে দেখ, পাকামি গোলার জায়গা বলো। এ 70টা হুর পাবে। এই বাবু খোদার কসম, হাওয়া বুঝে থুতু ফেললে, যদি হাওয়া বুঝে থুতু না ফেলে, থুতু গায়ে পড়বে না? পড়বে না? এই দিকটা হাওয়া আসছে, থুতু যদি এদিকে ফেলে, এ মাল বুদ্ধিমান না হনুমান?